হ্যালো। তো এই ভিডিওতে দেখব যে স্থিতিবিদ্যার যে এমসিকিউর পার্ট, লাস্টের যে পার্ট ছিল এটা। তো প্রথমে তোমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে সদৃশ সমান্তরাল বল। সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে এটা বেসিকটা তুমি আগেও জানো যে এ বিন্দুতে এবং বি বিন্দুতে যদি দুইটা বল ক্রিয়াশীল হয় এবং লব্ধি যদি দুইটা বলের লব্ধি যদি মাঝখান বরাবর অর্থাৎ দুইটা বলের মাঝখানে সি বিন্দুতে ক্রিয়াশীল হয় তাহলে সেটা লেখা যায় এইভাবে, পি প্রপোর্শনাল হবে 1/ac, অর্থাৎ যদি এ বিন্দুতে ক্রিয়াশীল বল পি নেই তাহলে পি এর ক্রিয়া বিন্দু থেকে লব্ধির দূরত্ব হচ্ছে এসি। এসি এর ব্যস্তানুপাতিক হবে, পি প্রপোর্শনাল হবে পি এর ক্রিয়া বিন্দু থেকে পি এর অ্যাকশন পয়েন্ট থেকে লব্ধির দূরত্ব এসি এর লব্ধির দূরত্ব এসি এর ব্যস্তানুপাতিক। ওকে, এখন যদি পি নেই তাহলে ওইদিকে হবে পি থেকে লব্ধির দূরত্ব এসি এর ব্যস্তানুপাতিক, আবার ওইদিকে যদি কিউ নেই তাহলে সেটা থেকে কিউ থেকে হবে লব্ধির দূরত্ব বিসি এর ব্যস্তানুপাতিক। ওকে, সেম হচ্ছে বিসদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে একই পয়েন্ট, যে বিসদৃশ সমান্তরাল বলের বেসিকটা কি ছিল, এ বিন্দুতে এবং বি বিন্দুতে দুইটা বল ক্রিয়াশীল এবং পি যদি গ্রেটার দেন কিউ হয় এবং সি বিন্দুতে যদি লব্ধি ক্রিয়াশীল হয় তাহলে লব্ধি হবে পি ইকুয়াল টু পি এর সমানুপাতিক হবে পি এর ক্রিয়া অ্যাকশন পয়েন্ট থেকে লব্ধির দূরত্ব এসি এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, আবার কিউ থেকে হবে লব্ধির ক্রিয়া লব্ধির দূরত্বর ব্যস্তানুপাতিক। কিউ থেকে লব্ধির দূরত্ব কত? লব্ধির দূরত্ব হচ্ছে বিসি এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে, আচ্ছা, যদি এই পয়েন্টটা বুঝতে পারো তাহলে আমরা ম্যাথগুলো করতে পারবো। প্রথমে দেখো যে প্রথম প্রশ্নটা দেখি। এই বিন্দুতে হচ্ছে এবি বিন্দুতে ক্রিয়াশীল বল এটা হচ্ছে 45 আর এদিকে হচ্ছে 15 এবং এস এ থেকে লব্ধি এ থেকে 5 মিটার দূরে অবস্থিত। তাহলে এ থেকে লব্ধির অবস্থান হচ্ছে 5 মিটার। তাহলে এটা হচ্ছে লব্ধি এবং লব্ধির ক্রিয়াবিন্দু ধরলাম সি। এখন এসি এর দূরত্ব দেওয়া আছে 5 মিটার। ওকে, এখন এবি দূরত্ব বের করতে হবে। সেটা কিভাবে বের করতে পারি? প্রথম কথা হচ্ছে দেখো, তাহলে এ বিন্দুর বল হচ্ছে 45 এর সাথে যেটা দাগ দিলাম 45 এর নিচে এবং ডান পাশে একটা দাগ দিলাম। এখন 45 এর সাথে এর নিচে বসবে কে? নিচে বসবে এই 45 এই বিন্দু থেকে লব্ধির দূরত্ব, সেটা হচ্ছে 5 মিটার দূরত্ব, এটা বসবে। যেহেতু বলে, সরি, একটা কারেকশন হবে, যেহেতু বলছে বিপরীতমুখী বল তাই বি বিন্দু ক্রিয়া বিন্দু বি বিন্দুতে বলটা হবে এদিকে। ওকে, এখন দেখো তাহলে এ থেকে লব্ধি দূরত্ব হচ্ছে 5, আবার বি হচ্ছে 15, তাহলে বি থেকে লব্ধি দূরত্ব হচ্ছে বিসি। ওকে, তাহলে এ থেকে লব্ধি দূরত্ব সেটা 5 মিটার, অথবা আমি এসি দিয়ে প্রকাশ করলাম, এটা হচ্ছে এসি। ওকে, এখন আমাকে বের করতে বলেছে এবি ইকুয়াল টু হোয়াট। কিভাবে বের করতে পারি?
45 মাইনাস 15 বিসি মাইনাস এসি ডিভাইডেড বাই এসি। ওকে, তাহলে উপরে যদি কত আসবে 30 মাইনাস 15 ইকুয়াল টু, দুইটা পয়েন্টে দেখো বিসি এসি, দুইটাতে কমন আছে কে সি, তাহলে সিটাকে বাদ দাও, বাকি থাকে কে এবি, এসি আর নিচে থাকবে এসি। তাহলে এখানে 15 15 2, এবি হচ্ছে 2 ইন্টু এসি, এসি কত, এসি হচ্ছে 5 10 মিটার। ওকে, তাহলে দেখো এখানে এসি হচ্ছে এবি হচ্ছে 10 মিটার। আবার আরেকটা উদাহরণ দেওয়া আছে এখানে দেখো, এটাও তুমি করতে পারো, এটাও তুমি মনে রাখতে পারো যে কাদের উপর চাপ কত, মোট চাপ হবে হাতের চাপ প্লাস কাঁধের চাপ। এরকম একটা শর্টকাট আছে, আমি পরে আসতেছি। ওকে, আচ্ছা তাহলে দেখো এই যেটা শিখলাম আমরা, এই ট্রিকটা এখানে আমি যদি অ্যাপ্লাই করি, এই ম্যাথে কিভাবে অ্যাপ্লাই করতে পারি, যে প্রশ্নে বলা আছে বৃহত্তম বল থেকে লব্ধি দূরত্ব কত, এবং দুইটার মধ্যে বৃহত্তম বল কত 6, ক্ষুদ্রতম বল হচ্ছে 2, বৃহত্তম বল থেকে লব্ধি দূরত্ব। তাহলে মনে করো এটা যদি চিত্র আঁকি, যে এদিকে হচ্ছে বি, এদিকে হচ্ছে এ, এখানে হচ্ছে সি, এদিকে 2, এদিকে 6, এদিকে 4। ওকে, এখন বৃহত্তম বল হচ্ছে 6, সরি বৃহত্তম বল হচ্ছে 6। এখন বৃহত্তম বল থেকে লব্ধি দূরত্ব অর্থাৎ এসি ইকুয়াল টু হোয়াট, ওকে এটা বের করতে বলেছে। এবং কিভাবে বের করতে পারি, ধরলাম এ থেকে সি এর দূরত্ব হচ্ছে এক্স, তাহলে বাকি ডিস্টেন্সটা কত 36 মাইনাস এক্স। ওকে, এখন 6 ডিভাইডেড বাই, ইকুয়াল দিলাম এখানে, 6 ইকুয়াল টু ডিভাইডেড বাই, 6 থেকে লব্ধি দূরত্ব হচ্ছে এক্স। ওকে, ব্যস্তানুপাতিক সম্পর্ক আবার 2 থেকে লব্ধি দূরত্ব হচ্ছে পুরোটা, সরি 2 থেকে এটা হচ্ছে 2, ছোট বল থেকে লব্ধি দূরত্ব হচ্ছে 36, যেহেতু সরি 36 না, সরি এখানে 36 হবে না, এটা হচ্ছে এখানে দূরত্ব হচ্ছে 36, আর এখানে টোটাল দূরত্বটা হচ্ছে 36 প্লাস এক্স। ওকে, এখানে হচ্ছে 36 প্লাস এক্স। এটাই হচ্ছে আমার ইকুয়েশন। এটা তুমি যেভাবে মন চাই করতে পারো, হয়তো ক্যালকুলেটারেও পুট করতে পারো ইকুয়েশনটা, তাহলে সলভ করলে যেটা আসবে এক্স ইকুয়াল টু হচ্ছে 18। দেখো আনসার হচ্ছে এক্স ইকুয়াল টু 18। ওকে, তুমি চাইলে ক্যালকুলেটরে পুট করতে পারো, সেম একই টাইপের ম্যাথ হচ্ছে এটা, সেম একই টাইপের ম্যাথ। সেটা হচ্ছে দেখো যে যে 12 নিউটন এবং 8 নিউটন মানে দুইটা বল এবং দুইটা লব্ধি, তাহলে যদি সদৃশ সমান্তরাল বল হয় তাহলে লব্ধি হবে
এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি। লব্ধি হবে সবচেয়ে বড় বলের কাছাকাছি, সেটা হচ্ছে এটা। ওকে, এখন প্রশ্ন হচ্ছে বৃহত্তম বল থেকে লব্ধির কত দূরে অবস্থিত। তো বৃহত্তম বল 12, 12 থেকে লব্ধির অবস্থান হচ্ছে এ বি সি। ওকে, তাহলে এসি ইকুয়াল টু হোয়াট, এটা হচ্ছে প্রশ্ন। এসি ইকুয়াল টু ধরলাম এক্স, ধরলাম এই দূরত্বটা হচ্ছে এক্স। তাহলে পুরোটা যদি 15 মিটার হয়, তাহলে বাকি ডিস্টেন্সটা হচ্ছে 15 মাইনাস এক্স। ওকে, এখন ক্যালকুলেটারে পুট করবো। কিভাবে পুট করা যায়, 12 ইকুয়াল টু 12 থেকে লব্ধির দূরত্ব কত, এক্স। আবার দেখো ওইদিকে হচ্ছে 8, 8 থেকে লব্ধির দূরত্ব কত, 15 মাইনাস এক্স। এটা তুমি ক্যালকুলেটারে পুট করো, যেটা আনসার আসবে ওইটা, আনসার আসবে এটা। ওকে, সেম টাইপের ম্যাথ এইটা, এটাও পারবে, এটাও পারবে আশা করি। এটাও পারবে। দুইটি সমান্তরাল বলে এটা হলে কোনটা, এটা। ওকে, এই যে প্রশ্নটা, এটা দেখবে তোমার বইয়ের যে কিছু প্রবলেম আছে না, যে দুইটা বল, সাপোজ এরকম কিছু প্রবলেম আমিও সলভ করেছি, যে পিকিউ মানে দুইটা বল যদি স্থান বিনিময় করে, তাহলে ডিবি পরিমাণ সরে যায়। এরকম স্টেটমেন্টের কিছু ম্যাথ আছে, ওই স্টেটমেন্ট গুলো কিছু মনে রাখতে হবে। যদি পিকিউ বল যদি পিকিউ বল যদি অবস্থান বিনিময় করে, তাহলে লব্ধি কত একক সরে যায়, সেটা হচ্ছে ডি ইকুয়াল টু পি মাইনাস কিউ, পি প্লাস কিউ ইন্টু এবি। এরকম টাইপের কিছু স্টেটমেন্ট আছে, যেটা বই থেকে একটু দেখে নিবা। ওকে, আচ্ছা, এ বি বিন্দুতে এই টাইপের ম্যাথ একটু আগে সলভ করেছি। এসি যদি 5 মিটার হয়, এ বি ইকুয়াল টু কত, এটা পারবা। ওকে, এটাও পারবা। এটাও পারবে। এগুলো হচ্ছে বইয়ের স্টেটমেন্ট। ওকে, এটা হচ্ছে সি বুক, বইয়ের স্টেটমেন্ট, এটা হচ্ছে বইয়ের স্টেটমেন্ট। ওকে, এটাও পারবে, এটাও আমি সলভ করেছি। এটাও পারবে। এটাও পারবে। জাস্ট এটাও লব্ধি সিভিলতে ক্রিয়াশীল এসি দৈর্ঘ্য এত হলে পি এর মান কত, এটাও পারবে। এটাও একদম সহজ, জাস্ট চিত্র আঁকবে, চিত্র আঁকলে এটাও আপনি পারবে। এটাও পারবে। এটাও পারবে। পরে কত কত হলে এগুলো এগুলো দেখাইছি। হ্যাঁ, এগুলো কমপ্লিট, কমপ্লিট। এগুলো কমপ্লিট, একবার তুমি দেখে নিবা। এটাও হবে, এটাও শেষ। এটাও, এটাও হবে। এটাও পারবে আশা করি।
এটাও পারবে, এগুলাও পারবে। ওকে, এগুলোর জন্য সি বুক অথবা সি মাই লেকচার, এগুলো আমি অনেক ভালোভাবে পড়াইছি। আমি যেগুলো পড়াইছি এগুলো একটু চেক করলে পারবা। ওকে, এই টাইপের ম্যাথ যেমন এগুলা সিম্পল ম্যাথ। যেমন পি বিন্দুতে যদি কিউব লব্ধি 30 ডিগ্রি মতো পি বাই কিউ কত, তাহলে সাইন রুল অ্যাপ্লাই করবা। সাইন রুল অ্যাপ্লাই করলে পারবে। এটা এটাও সেম, এটাও সাইন রুল। এরকম একটা দেখবা যে এই ম্যাথটা, এটা একটা স্টেটমেন্টটা বই আছে, এই জন্য এটা সি বুক। বইয়ে দেখবা যে এরকম একটা স্টেটমেন্ট আছে এবং তার ওই যে এরকম দুটো যদি ক্রিয়াশীল হয় এবং অন্তর্গত কোণের সাথে আর যদি কোনো কোনো করে, তাহলে মধ্যবর্তী কোণের মান কত, এরকম একটা স্টেটমেন্ট আছে বইয়ে। ওকে, ওইটা দেখলে তুমি এটা পারবা। ওকে, এ পর্যন্তই। আশা করি এই স্মৃতিবিদ্যার লাস্টের এই সদৃশ বিসদৃশ বলের মানগুলা কিভাবে বের করতে হয় এটা পারবা। আর কোনো সমস্যা হলে আমাকে জানিয়ে দেন। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ।